আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। এসএসসি 2025 সালের গণিত পরীক্ষার 8 নম্বর, এটা হচ্ছে দূরত্ব উচ্চতা রিলেটেড অঙ্ক। তো এরই সমাধান আজকে তোমরা দেখো। এই 2025 সালে যে প্রশ্ন এসেছিল তারই সমাধান। ক নম্বরে বলেছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 13/5 হলে সাইন থিটা এর মান নির্ণয় করো। আমি আবারও বলছি, এর আগে একটা ক্লাসে বলেছিলাম এটার মান কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, ঠিক আছে? তো আমি ক নম্বরটা আগে শুরু করি, যে sec ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত দেওয়া আছে? 13/8। তো আমরা এখান থেকে সাইন থিটায় যাব, কিন্তু এটা বইয়ে তোমাদের দেখবা দেওয়া আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cosec থিটা। তো ওইটা হচ্ছে cosec থিটা, মানে এইটা সমান, তাহলে cosec থিটা সমান 13/5। তাহলে এখন চিন্তা করো, যেহেতু আমাদের বলেছে সাইন থিটা এর মান কত, তো cosec সমান আমরা জানি 1/sin, তাই cosec সমান আমরা 1/sin থিটা লিখে দিই, সমান 13/5। তো সাইন থিটার মান আড়াআড়ি যদি গুণ করি, একবারে হয়, আমি দেখাচ্ছি। এই যে 13 সাইন থিটা সমান 5 আর 1 গুণ করলে 5। অতএব দেখো সাইন থিটা সমান এই 5 আর নিচে এই 13। আর এবার কিন্তু যারা 26 সালে পরীক্ষার্থী তাদের জন্য এই নবম অধ্যায়ের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, এই জন্য যে 3 সেট অঙ্ক আসবে পরিমিতি এবং নবম অধ্যায় মিলে। তাহলে এই দূরত্ব উচ্চতা কিন্তু তোমরা আর পাচ্ছ না, তোমাদের সিলেবাস সেটা নাই এই 26 সালের জন্য। যাও এবার আমরা খ নম্বর দেখি। বলেছে চিত্র 1 হতে পিএসটি, এটা পিএসটি এর মান নির্ণয়, পিএসটি এর পরিসীমা। আচ্ছা, পরিসীমা বলতে আমরা কি বুঝি? ক নম্বর স্টার্ট হবে এখান থেকে। পরিসীমা বলতে কি, যে ত্রিভুজ থাক আর চতুর্ভুজ থাক, ত্রিভুজ থাকলে 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল, চতুর্ভুজ থাকলে 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল। তো আমাদের এখানে কিন্তু বাহু একটা দেওয়া আছে, অর্থাৎ আরো 2টা বাহু আমাদেরকে বের করতে হবে। তো আমরা দূরত্ব উচ্চতার অঙ্ক থেকে কিন্তু জানি যে অনুপাত সম্পর্কে ধারণা করতে হবে। আমরা যেমন এই যে 60 ডিগ্রি, এটা আমরা সাইন ধরবো, সাইন 60 ডিগ্রি ধরলে এই বাহুর মান বের হয়ে যাবে, কারণ সাইন সমান বিপরীত বাহু বাই অতিভুজ। আবার আমরা যদি tan 60 ডিগ্রি ধরি, tan 60 ডিগ্রি যদি ধরি, tan 60 ডিগ্রি হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। আমরা এইভাবে বের করতে পারি, এটা হচ্ছে সহজে হয়। তো আমরা যদি মনে করো পিএস, তো এখান থেকে আমরা লিখবো যে দেওয়া আছে এসটি সমান 9। এত না লিখে অঙ্কের রেজাল্ট হলেও তোমরা মার্ক পেয়ে যাওয়া, তোমাদের চিন্তা নাই। আচ্ছা, দেওয়া আছে লেখা হয়নি, তোমরা ধরে নিবা দেওয়া আছে এসটি 9 মিটার, আর কোণ এস পি টি 60 ডিগ্রি। তাহলে এখন চিন্তা করো, আমরা কিন্তু পিএস এর মান বের করব, যার কারণে tan 60 ডিগ্রি আগে ধরে নিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে যেহেতু আমরা পিএস এর মান বের করব, তাই tan ধরলাম। কেউ যদি মনে করো না আমি আগে অতিভুজের মান বের করব, সাইন 60 ডিগ্রি দিয়ে, তাও হবে। তো এখানে পি অর্থাৎ এখানে কি আসছে, tan 60 ডিগ্রি সমান, যেহেতু tan হচ্ছে কি বিপরীত বাহু বাই, এই অনুপাতগুলো ভালো মতো বুঝতে হবে, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। অর্থাৎ আমি সরাসরি চিত্রে দেওয়া আছে 9 লিখে দিলাম,
কেউ আবার লিখতে পারো এসটি বাই পিএস, তাও হবে। আর সন্নিহিত বাহু হচ্ছে পিএস। তাহলে ট্যান 60 ডিগ্রির মানটা কিন্তু তোমাদের জানতে হবে 1/√3। ট্যান 60 ডিগ্রি হচ্ছে √3। আচ্ছা, √3 যদি হয় তো এটার মান আমরা √3 বসিয়ে দিয়েছি এখানে 9/PS। তো এখন দেখো যে এখান থেকে আমাদের পিএস অর্থাৎ এর নিচে নাই মানে 1 আড়াআড়ি গুণ হবে √3 PS সমান 9 বা PS সমান 9/√3। তাহলে আমরা 9 কে যদি √3 দিয়ে ভাগ করি, আচ্ছা এখানে আসলে মিস্টেক হয়েছে। ট্যান 60 ডিগ্রি 1/√3, ট্যান 30 ডিগ্রি। আচ্ছা, একটু যখন কনফিউশন হবে এখান থেকে একটা বিষয় জানো যে ট্যান সমান হচ্ছে সাইন বাই কস। তাহলে যদি আমরা ট্যান হচ্ছে সাইন বাই ট্যান সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, আচ্ছা গুণন কস 60 ডিগ্রি হচ্ছে 1/2 অর্থাৎ 2/1। আচ্ছা 2/1 যদি হয় তো আমাদের √3, ঠিক আছে, এখানে যদি √3 হয় তো এখানে যেহেতু 9 হচ্ছে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু হচ্ছে পিএস, এখানে মিস্টেক হয়েছে, এটা হচ্ছে 30 ডিগ্রি হবে প্রশ্নে। আমরা এই জায়গার জন্য প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে 30 ডিগ্রি। তো এখানে তোমরা একটু কষ্ট করে ঠিক নাও, এটা হচ্ছে 30 ডিগ্রি। তো এটা যদি 30 ডিগ্রি হয়, দেখো এবার হয়ে যাচ্ছে 1/√3। আর তখন এখানে আমরা পিএস সমান 9 গুণন √3। তো 9 গুণন √3 কত আসে? 15.58, 15.58। তো এটা আমরা কিন্তু এই বাহু পেয়ে গেলাম 15.58। দেখো এই যে পিএস এর মান পেয়ে গিয়েছি 15.58। তো এখান থেকে তোমাদের যে বিষয়টা জানতে হবে যে এখান থেকে বাকি অংশ 2 নিয়মে করা যাবে। তো এখন এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেহেতু আমরা যদি অতিভুজ বের করার সময় লিখি যে পিটি স্কয়ার সমান মানে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাও একই রেজাল্ট আসবে। তো আমি ওইভাবে করছি না, আমি সহজে করছি। তো এখানে আমরা কি করব, যেহেতু পিটির মান বের করতে গেলে আবার এটাই সহজে হবে, আবার ট্যান, এবার সাইন ধরবো, সাইন 30 ডিগ্রি সমান, যেহেতু সাইন সমান বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু এসটি মানে 9/পিটি, 9/পিটি। তো আমরা জানি সাইন 30 ডিগ্রি সমান 1/2, 1/2 সমান 9/পিটি, বা আড়াআড়ি গুণ করলে পিটি সমান 18। আচ্ছা এখানে একটা কথা বলি যে যখন তোমরা সমকোণী ত্রিভুজ দিয়ে অতিভুজ বের করবা, রেজাল্টটা হয়তো তোমাদের দশমিকের পরে, এই দশমিকের পরে কেউ, আমি এখানে 5/8 দিয়েছি, আরো একটা অঙ্ক নিতে পারে, তখন রেজাল্টটা ভিন্ন হতে পারে, হয়তো 17.98, 17.99 এমন রেজাল্ট আসতে পারে। এতে চিন্তিত হওয়ার কিছু নাই, এই রেজাল্ট দিয়ে অঙ্ক করলেও তোমার অঙ্কের উত্তর কারেক্ট হবে, মানে কাছাকাছি যাবে হয়তো দশমিকের পরে। তো স্যাররা ইনশাল্লাহ নাম্বার দিয়ে দেবেন, সমস্যা নাই, ঠিক আছে, ভয় নেই। তো আমরা কিন্তু দেখো এটা হচ্ছে 18 বের হয়ে গেল। তাহলে আমরা এখন যেহেতু পরিসীমা, অতএব ত্রিভুজ পিএসটি এর পরিসীমা, ওই যে বললাম 3টা বাহুর যোগ। তো আমরা যদি লিখি
যে 15.58 প্লাস 9 প্লাস 18, এই যে বলেছি না, তো 42.58 আসলো। আমরা এখানে প্রায় লিখি, এই অঙ্কে একটা সুবিধা আছে, দশমিকের পরে রেজাল্ট ভিন্ন হতে পারে। আচ্ছা, এবার যে কথা বলি, এখানে যদি আমি 18 বাদ দিয়ে হয়ে যেত 17.98, তাহলে এখানে রেজাল্টটা হয়তো 42.56 হতো। তো এই দশমিকের পরে এটা 19-20 কিংবা কাছাকাছি রেজাল্ট যখন হয়, আমরা দশমিক থাকলে কেউ দশমিকের পরে ক্যালকুলেটর ধরে 5টা সংখ্যা বের হয়েছে, সে 5টা সংখ্যা দিয়ে হিসাব করে যাচ্ছে, তো তার অঙ্কও কিন্তু হয়ে যাবে। সেম এখানে এই রেজাল্ট না আসলেও অনেক সময় অনেক অঙ্কে দেখা গিয়েছে যে এখানে 42.12 আসছে, কারোর হয়ে গেছে 41.98। তো এই তখন বলছে 42 41, আসলে দেখো 98 মানে 42-এর কাছাকাছি। তো এই ধরনের রেজাল্ট কিন্তু সঠিক। তো এখন আমরা গ নম্বর শুরু করি। গ নম্বর বলেছে যে চিত্র 2 হতে এম এন এর দৈর্ঘ্য, এম আর এন এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এই চিত্র দিয়ে আমি কাজটা করি। তোমরা দেখো যে জি, এইটা আমরা যেহেতু এই জি আর এইচ এর দূরত্ব দেওয়া আছে কত, জি এইচ সমান 1 কিলোমিটার সমান 1000, আমাদের মিটারে প্রকাশ করে নিলে ভালো, 1000 মিটার। তাহলে আমরা এই জি এন এক্স ধরে নিলাম, জি এন এক্স, তাহলে এন এইচ, অর্থাৎ এই টোটাল আমরা 1 কিলোমিটার মানে 1000 মিটার হয়েছে। তো এখান থেকে এইটুকু এক্স ধরেছি, তাহলে এটা কি 1000 থেকে এক্স বাদ যাবে, এন এইচ হচ্ছে 1000 মাইনাস এক্স। আচ্ছা, এখন দেখো যে এই কোণ যেহেতু 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণ 45, এই যে একান্তর কোণ, এগুলি একান্তর কোণ, তাহলে এটাও 45। তো এখন আমরা জি থেকে এই হচ্ছে এম এন এর দূরত্ব বের করতে বলছে, তাই না? তাহলে আমরা এখানে কি করব, তো এখানে আমরা এই ট্যান 60 ডিগ্রি ধরে এক্স এর একটা মান বের করব। ট্যান 60 ডিগ্রি সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, আর এটা হচ্ছে এইচ, এটা কি এইচ। তো আমরা লিখতে পারি, দেখো প্রশ্ন মতে, ওখান থেকে আমরা বুঝিয়ে দিলাম কিন্তু, যে ট্যান 60 ডিগ্রি সমান বিপরীত বাহু কি, এটা হচ্ছে 60 ডিগ্রি হলে বিপরীত বাহু এইচ আর সন্নিহিত বাহু এক্স, অর্থাৎ এইচ বাই এক্স। যদি তাই হয় তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত, √3, √3 সমান এইচ বাই এক্স, বা যদি আড়াআড়ি গুণ করি আমরা, এইচ সমান তো √3 এক্স। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে কাজ করি, কারণ এর মান আমাদের, আচ্ছা এখানে এক্স এর মানটা আমরা নিই, কারণ এক্স এর মান ওই সাইডে লাগবে। তো এখানে হচ্ছে এক্স সমান, দেখো, তো আমরা এখানে √3 এক্স সমান এইচ, বা এক্স সমান এইচ বাই √3, এটা সমীকরণ 1। তো এখন আমরা কি করব, আমরা ট্যান 45 ডিগ্রি, এটাও 45, ট্যান 45 ডিগ্রি হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, এই যে এটা। আচ্ছা, তাহলে দেখো যেহেতু আমাদের এইচ এর মান এখন বের হয়ে আসবে, ঠিক আছে, তো আমরা এখানে লিখবো যে আবার ট্যান 45 ডিগ্রি
সমান এইচ বাই, একইভাবে এইচ হচ্ছে এই কোণের বিপরীত বাহু সন্নিহিত বাহু এন এইচ বা tan 45 ডিগ্রি 1/1 সমান, এখানে tan 45 ডিগ্রির মান যেহেতু 1 আর এইচটা এখানে আছে, আর এন এইচ আমরা প্রথমেই লিখে নিয়েছিলাম এই যে 1000 মাইনাস এক্স। তাহলে দেখো আড়াআড়ি যদি গুণ হয় তো আমরা এখানে সরাসরি এই সমানও লিখতে পারি, আর 1 দ্বারা গুণ করলে এইটাই হবে। তাই এখানে আমরা 1000 মাইনাস এক্স সমান আমরা কত পেয়েছি, এইচ বাই রুট 3। তাহলে যেহেতু এইচ এর মান আমরা বের করব, এই পাশের এটা এই পাশে নিয়ে আসবো, তো তখন কি হবে দেখো, এইচ এই মাইনাস আছে প্লাস এইচ বাই রুট 3 সমান 1000। তো এখানে আমরা লসাগু করব √3, আবার কেউ এইচ কমন নিয়েও করতে পারো, যেভাবেই করো আমাদের উত্তর সঠিক হবে কিন্তু। তাহলে এখানে √3 এইচ প্লাস এইচ, এই যে পরে সেটা কমনে যাচ্ছে পরের লাইনে, সমান 10,000। আচ্ছা একটু ব্যতিক্রম করি, তো এটা দেখো এই দুইটার ভিতরে কিন্তু এইচ আছে, তো এখান থেকে আমি এইচ কমন নিলাম, তাহলে √3 প্লাস 1, আর এটা আড়াআড়ি গুণ করে দেব, অর্থাৎ 1000 গুণন √3। তাহলে এখানে আমরা আগে এটার কাজ করি, যে এই সমান এক লাইন কমাই দিচ্ছি, এটা আসলো কত, √1732.05। এই যে দিয়ে কথা বললাম, দেখা যাচ্ছে ক্যালকুলেশনটা একটু ব্যতিক্রম আসে, কি জন্য এখানে 05 নিয়েছি, তারপরেও সংখ্যা দু একটা অনেকে নিয়ে ফেলে, তখন রেজাল্ট একটু ভিন্ন আসতে পারে। আচ্ছা বাই, আমরা এটা ক্যালকুলেটরে কাজ করব, √3 একটা মান আছে 1.73, তারপর আছে তার সঙ্গে আরো এক যোগ হলো, অর্থাৎ 2.73 আরো আছে। যাই হোক, তো আমরা এখন এখানে কি করব, বা এইচ, আমি যে 73 নিয়েছি, কেউ 73, 72 আরো √3 মান আসবে, সেটা যখনই নিবে তখনই কি রেজাল্টটা দশমিকের পরে কিন্তু একটু ভিন্ন হয়ে যাবে। তো আমরা এখানে দেখাচ্ছে এটাকে এটা দিয়ে ভাগ করলে 634.45 প্রায়। তো আমি আবারও বলছি এই রেজাল্টটা 19-20 হতে পারে, দশমিকের পরে অঙ্ক নেওয়ার জন্য অঙ্ক সংখ্যা 1টা 2টা 3টা অনেকে নিয়ে থাকে। আবার খ নম্বরের যে সমস্যা বললাম যে 18 বাদ দিয়ে কেউ 17.98 কিংবা 99 এইভাবে নিলেও রেজাল্ট একটু ভিন্ন আসতে পারে, এতে চিন্তিত হবার কিছু নেই। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 8 নম্বর সমস্যার সমাধান। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।